যারা বিএনপিকে দুর্নীতিবাজ বলছে, জোট সরকারে থাকা তাদের দুই মন্ত্রী তখন পদত্যাগ করেননি কেন, সেই প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার ময়মনসিংহের সার্কিট হাউস মাঠের জনসভায় তিনি অভিযোগ তোলেন, একটি দল পলাতক স্বৈরাচারের ভাষায় কথা বলছে। এ সময় তিনি বলেন, দুর্নীতির লাগাম কিভাবে টানতে হয় তা জানা রয়েছে বিএনপির। পরে গাজীপুর উত্তরায় সমাবেশে যোগ দিয়ে বক্তব্য রাখেন তিনি। সিফাত শাহরিয়ার জানাচ্ছেন বিস্তারিত। ব্রহ্মপুত্রের তীরে তারেক রহমান শিল্প আর বিজ্ঞানের ঐতিহ্যময় ভূমিতে প্রায় ২২ বছর পর এলেন বিএনপি চেয়ারম্যান। এখন আপনারা আপনাদের দায়িত্ব বুঝে নিতে হবে তাদের কাছ থেকে, পারবেন? এক মঞ্চে ৪ জেলার ধানের শীষের ১৪ কাণ্ডারি হাতে উছিয়ে আসন্ন নির্বাচনে তাদের পক্ষে সমর্থন চাইলেন দলপ্রধান। সার্কিট হাউস ময়দান তখন স্লোগানে মুখর। ময়মনসিংহ ছাড়াও যোগ দিয়েছেন শেরপুর, নেত্রকোনা ও জামালপুরের বিএনপির নেতাকর্মীরা। পরে নিজ বক্তব্যে সমবেত জনতাকে ভোট ছিনতাই ঠেকাতে সজাগ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দুর্নীতির লাগাম কিভাবে টানতে হয় বিএনপি তা জানে। বিএনপি নামক দলটির অভিজ্ঞতা রয়েছে কিভাবে বাংলাদেশের মানুষকে নিরাপদ রাখতে হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে হয়। কারণ বিএনপি নামক দলটির অভিজ্ঞতা রয়েছে কিভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। একটি দল পলাতক স্বৈরাচারের ভাষায় কথা বলছে অভিযোগ করে তার প্রশ্ন, যারা বিএনপিকে দুর্নীতিবাজ বলছে, জোট সরকারে থাকা তাদের দুই মন্ত্রী তখন পদত্যাগ কেন করেননি? ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপি সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয়, তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? ২ দশক পর শিক্ষা, শিল্প আর সাহিত্যের নগরীতে তারেক রহমান হাওর বেষ্টিত এই উর্বর জনপদের মানুষদের দিয়ে গেলেন আগাম বসন্তের বার্তা। এবার ময়মনসিংহ থেকে ফিরতে চাই লালমাটি আর শালবনের শহরে। ময়মনসিংহের কর্মসূচি শেষে রাতে গাজীপুরের রাজবাড়ির সমাবেশের মঞ্চে ওঠেন তারেক রহমান। প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে শ্রমিকদের স্বল্প মূল্যে আবাসনের ব্যবস্থা করবে বিএনপি। স্বল্প মূল্যে যাতে থাকার ব্যবস্থা করা যায়, সেটিরও একটি পরিকল্পনা আছে আমাদের শ্রমিক ভাইদের জন্য। এখন এই পরিকল্পনাগুলো আমরা গ্রহণ করেছি। এই পরিকল্পনাগুলোর পাশাপাশি আমরা নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড করছি কৃষকদের জন্য। এরপর ফিরতি পথে মধ্যরাতে বিএনপি চেয়ারম্যান যোগ দেন উত্তরার আজমপুর মাঠের সমাবেশে। ভোটে জয়ী হলে উন্নত নাগরিক সেবা নিশ্চিত করার ওয়াদা করেন তিনি। আগামী ১২ তারিখে বিএনপি সরকার গঠন করলে, এখান থেকে ধানের শীষকে আপনারা বিজয় করে নিয়ে আসলে, বিএনপি সরকার গঠন করলে জলাবদ্ধতার সমস্যার সমাধান সবচাইতে আগে ইনশাল্লাহ আমরা করব, যাতে মানুষের অন্তত চলাফেরাটা সঠিকভাবে করতে পারে। মানুষ থেকে এখানে অপেক্ষা করছেন। আসুন। ভোট ডাকাতি হতে পারে ১২ ফেব্রুয়ারি নির্বাচনে, এমন শঙ্কা তুলে ধরে সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ময়মনসিংহ।